আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বেশি ঘের দিয়ে গোল জামা কাটিং ও সেলাই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে। বিশেষ করে নতুন আপুদের জন্য ভিডিওটি খুবই উপকারী। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দয়া করে ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু করবেন। কাপড় নিয়েছে 3 গজ 12 গিরা এবং কাপড়টি খুলে 4 পাট করে নিয়েছে। আমার দিকে বন্ধ সাইড, অপরের দিকে খোলা সাইড। জামাটির লং 49, বডি 36। সাইড থেকে 5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং নিচের দিকে খোলা দিক থেকে 5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং সোজা দাগ টেনে নেব। পর দাগ অনুযায়ী এই কাপড়টি কেটে নেব। কাপড়টি সোজা করে নেব। এখানে গলা চওড়া নেব ও 3 এবং গলা লম্বা নেব 5 দিয়ে একটি ছক তৈরি করে নেব এবং গলাটি রাউন্ড শেপ দিয়ে নেব। 6.5 এবং আরমোলও 6.5 নিয়ে একটি বক্স তৈরি করে নেব। থেকে নিচে 14 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং সোজা দাগ টেনে নেব। লাইনের জন্য হিপ লাইন থেকে উপরে 7 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে সোজা দাগ টেনে নেব। পর আরমোল রাউন্ড শেপ দিয়ে নেব। বডি 36 ইঞ্চি 4 ভাগে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং কোমর লাইন 34 ইঞ্চি 4 ভাগে 8.5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব। এরপর 1 ইঞ্চি সেলাই মার্জিন ধরে দাগ দিয়ে নেব। পর হিপ লাইনে 10 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব। শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। ঘেরটিও শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। পর দাগ অনুযায়ী কেটে নেব। ইঞ্চি কাঁধ ডাউন করে নেব। পর হাতা কাটার জন্য আরমোল রাউন্ড শেপের মাপটি নিয়ে নেব। পর হাতার কাপড়টি 2 পাট করে নিয়েছি এবং সামনে একটি সোজা দাগ দিয়ে নেব। এরপর মুড়িয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব। এরপর সোজা দাগ টেনে নেব। তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে একটি সোজা দাগ টেনে নেব। 23 ইঞ্চি থেকে ভিতরে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আরমোল রাউন্ড শেপ দেওয়ার জন্য। উপর থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে আরমোল রাউন্ড শেপ দিয়ে নেব এবং আরমোল রাউন্ডের মাপটি নিয়ে চিহ্ন দিয়ে নেব। 5.5 চিহ্ন দিয়ে নেব এবং শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। 1 ইঞ্চি সেলাই মার্জিন ধরে শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। হাতাটি কেটে নেব। আর গলাপট্টির কাপড়টি কেটে নেব।
প্রথমে একটি পাট অপর একটি পাটের উপরে রেখে সেলাই করে নেব। এভাবে অপর পাশের পাটটিও সেলাই করে নেব। পর গলাপট্টির কাপড়টি মাঝের জয়েন্টটি সেলাই করে মুড়িয়ে সেলাই করে নেব। পর গোল জামাটির উপরে গলাপট্টির কাপড়টি রেখে সেলাই করে নেব। মুড়িয়ে সেলাই শেপ সুন্দরের জন্য ছোট ছোট করে কেটে নেব। পর চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে অপর পাশের গলাটিও সেলাই করে নেব। পর কাঁধ সেলাই করে নেব। একইভাবে অপর পাশের কাঠটিও সেলাই করে নেব। বডির মাপ অনুযায়ী বডি পার্টটি সেলাই করে নেব। একইভাবে অপর পাশের বডিটিও সেলাই করে নেব। এরপর নিচটা মুড়িয়ে সেলাই করে নেব। এরপর হাতা মুড়িয়ে সেলাই করে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। পর হাতার মুহুরি অনুযায়ী হাতাটি সেলাই করে নেব। ভাবে অপর হাতাটিও সেলাই করে নেব। এবং হাতাটি বডি পার্টের সঙ্গে সেলাই করে নেব। একইভাবে অপর হাতাটিও সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যও জানাবেন। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।